বন্ধুরা আমার, বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে। ইউসুফ আলাইহিস সালাম কোথায়? ইউসুফ আলাইহিস সালাম কোথায়? অপরাধী না অপবাদী? অপরাধ করে জেলে ঢুকছে। কি হিসাবে ঢুকছে? এক মহিলার ষড়যন্ত্রে। ইন্না কাইদা কুন্না আযীম। এক মহিলার ষড়যন্ত্রে জেলে ঢুকছে। এখন জেলের ভিতরে দুই লোক দেখছে স্বপ্ন। কি দেখছে ভাই? স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখে এখন তারা চিন্তা করে কার কাছে বলি? জেলের ভিতরে চোর, ডাকাত, বদমাশ, খুনি, লুচ্চা, গুন্ডা। আর একজন তোর কথা পাল্টা। জেলের ভিতরে শুধু খারাপ মানুষ না, দুই চারজন ভালো মানুষও আস। তো জেলে আবার ভালো মানুষ আসলো কেমনে? কয় যে শোন, কিছু আসে অপরাধ করে জেলে, আর কিছু কোনো অপবাদের বোঝা নিয়ে জেলে আসে। শোনো, আমার কাছে একটা লোককে দেখলে মনে হয় লোকটা অন্যরকম, ইনোসেন্ট। কোরআন শরীফ একটা থাকলে ভালো হইতো। স্টেজে একটা কোরআন শরীফ রাখবেন এরপরে থেকে, সভাপতি মহোদয়। তো কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে, একজন আরেকজনে কয় ভাই জেলের ভিতরে তো খারাপ মানুষ, তো ভালো পাবো কোথায়? তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছে, গিয়ে কি বলছে? ইন্না নারাকা মিনাল মুহসিনিন। এই যে জেলের ভিতরে এত মানুষ, এর ভিতরে শুধু আপনাকে আমরা দেখতেছি সৎকর্ম পরায়ণ, ভালো মানুষ, এহসানকারী মানুষ। তাহলে বোঝা গেল এহসান যারা করে তাদের আসলে চেহারা, ছবি, চাল চলন, কথাবার্তায় এর কিছু সৌন্দর্য ফুটে ওঠে। আল্লাহ ভালোবাসে, ফেরেশতারাও ভালোবাসে, মানুষও ভালোবাসে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ভালোবাসে, ফেরেশতারাও ভালোবাসে, মখলুক ভালোবাসে। এই জন্য এহসান করবেন, বদান্যতা দেখাবেন, দয়া দেখাবেন, করুণা করবেন, একটা মানুষের প্রতি মানব সুলভ আচরণ করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। দয়া করবেন। একটা বাসের ভিতরে উঠেছেন, উঠে দেখলেন বাসের প্রত্যেকটা সিট বোঝাই করা, মহিলা পুরুষ সব সিট ভরা, সব সিটে লোক বসে আছে। এমন তো অবস্থায় আপনি দেখলেন বাসের ভিতরে একজন মহিলা উঠেছে, সেই মহিলাটা, একজন মহিলা উঠেছে বাসের ভিতরে। বা কোরআন শরীফটা আনতে বললাম কেন জানেন? এটা দেখে নয়, আসলে কোরআন না থাকলে জোশ ওঠে না। মাহফিলটা কার? আরে কয় মাহফিলটা কার? মরহুম আল্লামা সাইদি সাহেবের, মরহুম শেখুল হাদিস মাওলানা শামসুদ্দিন সাহেবের মাহফিল। এই মাহফিলে কোরআন না থাকলে জোশ আসে না। কথা ঠিক কিনা বলে? একটু জোশ দরকার আছে না? মাঝে মাঝে, সব সময় না, মাঝে মাঝে একটু জোশ দরকার আছে কি নাই? আরে জোশ না থাকলে বাতিলেরা বুঝবে কি? নবীজি আসছে সাহাবীদেরকে নিয়ে। নবীজি আসছে কোথায়? সাহাবীদেরকে নিয়ে, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য। সাহাবীরা কি করছে জানেন? এতদিন পর আল্লাহর ঘরটা দেখছে, মনটা যে কেমন, দিলটা যে কেমন। এতদিন পরে বাইতুল্লাহর সামনে আসছি, সেই পুরান স্মৃতি মনে হইয়া চোখ দিয়া পানি পড়ে, দিল দিয়া রক্ত ঝরে। সাহাবীদের মনটা অন্যরকম। এখন কিছু কাফেরের বাচ্চা দূরের থেকে দেখে, দূরের থেকে টেরায় বাঁকা চোখে তাকায়, আর কয় গেছে মুসলমানেরা শেষ। আল্লাহ তাআলার হাবিবের কানে কথাটা আসছে, এ সাহাবীরা, আরে আমরা দুর্বল হই নাই, আমরা মরেও মরি নাই। এই সাহাবীরা একটু রমল করো। কি করো? কথা কয় না। তবের ভিতরে কি করো? একটু রমল করো, একটু নর্তন কুদ্দন লাগাও, একটু শরীর হেলাদুলে চলো। ওরা বুঝুক আমরা দুর্বল হই নাই। আমাদের দুর্বলতা আল্লাহর ভয়ে, আমাদের দুর্বলতা আল্লাহর ভয়ে, আমাদের দুর্বলতা আল্লাহর ভয়ে। কোন জালিমের অস্ত্র দেখে ভয় পাই না। বন্ধুরা আমার, এহসানের কথা বলতেছিলাম নাকি? এহসানের কথা বলতেছিলাম। বাসে উঠছেন, বাসের ভিতরে প্রত্যেকটা সিট ভরা, লোক ভরা, সিট বোঝাই। হঠাৎ দেখলেন একজন মহিলা উঠছে, মনে হচ্ছে ধর্মের পরিচয় সে হিন্দু। হাতের মধ্যে শাখা পড়া, কপালে সিঁদুর লাগানো। এক নজর তার দিকে তাকিয়ে দেখলেন তিনি একজন গর্ভবতী মা। তিনি একজন, কথা কয় না এতগুলো লোক, এক নজর তার দিকে তাকিয়ে দেখলেন তিনি একজন গর্ভবতী মা। শুনুন, ইসলামের সৌন্দর্য কি? তুমি তার শাখার দিকে তাকাইও না, তার কপালে সিঁদুরের দিকে তাকাইও না, তার ধর্ম পরিচয়ের দিকে তাকাইও না। এতগুলো মানুষ কেউ সিট ছেড়ে উঠে দাঁড়াচ্ছে না। এই গর্ভবতী মাকে একটু বসার ব্যবস্থা কেউ করে দিচ্ছে না। তুমি একটু ওঠো, তুমি একটু বিবেককে জাগ্রত করো, ওঠো। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এই মানুষটাকে তুমি একটু বসার ব্যবস্থা করে দাও। এই যে তুমি যদি তোমার সিটটা ছেড়ে, তুমি যদি তোমার আসনটা ছেড়ে, ওই গর্ভবতী মা, ধর্মে সে হিন্দু হোক,
এই মাকে তুমি বসার জন্য একটু জায়গা করে দিয়েছো, আল্লাহর কোরআন নবীর হাদিসের ভাষায় তুমি তার প্রতি ইহসান করেছো। তুমি তার প্রতি কি করেছো? কোরআন শরীফে আল্লাহ তাআলা আরেক জায়গায় কি বলে জানেন? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এই বান্দা শোনো, তুমি যদি কারো প্রতি ইহসান করো, করুণা করো, দয়া করো, বদান্যতা দেখাও, আমি আরশের মালিক এর বদলা তোমাকেও আমি জাযা দেব, ইহসান করব, তোমার প্রতিও করুণা করব, তোমার প্রতিও সদাচরণ করব, বদান্যতা আমি আল্লাহ তাআলা তোমার উপরে দেখাবো। এই জন্য মানুষের যতগুলি মানবিক গুণাবলী আছে, 4 হাত 2 হাত 2 পাও, 4 হাত পাও নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না। মানুষ হয় তার মনুষ্যত্বে, মানুষ হয় তার ইনসানিয়াতে, মানুষ হয় তার হিউম্যানিটিতে। ইনসানিয়াতের জন্য, হিউম্যানিটির জন্য, মানুষ হওয়ার জন্য যতগুলি গুণ আছে তার মধ্যে উত্তম গুণ হলো ইহসান। বলেন উত্তম গুণের নাম কি? তাহলে এই সমাজ কল্যাণ পরিষদের এই মাহফিল থেকে, যে মাহফিল এই বাংলার সূর্য সন্তানেরা করেছিলেন, আজকে তারা আল্লাহর দিকে জান্নাতবাসী হয়েছেন। আসুন আজকের এই মাহফিল থেকে অন্তত একটা সবক নিয়ে বাড়ি যাব, বাকি জীবন যতদিন বেঁচে থাকি সৃষ্টির প্রতি, মানুষের প্রতি ইহসান করব, সৃষ্টির প্রতি, মানুষের প্রতি ইহসান করব। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে, বদান্যতা প্রকাশকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এবার আমার বন্ধুরা, আরেক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন, যারা নাকি ধৈর্য ধারণ করে, ধৈর্যশীল। ওই ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কোরআন শরীফের সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন 146 নম্বর আয়াতের ভিতরে, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, তোমরা 2টা জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। বন্ধুরা আমার, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বলেছেন। ধৈর্য হলো মানুষের জীবনের একটা মহৎ গুণ। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তিনি নির্যাতিত হয়েছেন, 13টি বছর নির্যাতিত হয়েছেন। 36 মাস আল্লাহ নবী শিয়াবে আবি তলেবের ভিতরে ওই আয়না ঘরের মতো কঠিন জেলখানায় বন্দী ছিলেন। তায়েফের জমিনে আল্লাহর হাবিব আল্লাহ নবী তায়েফের জমিনে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। এই দুনিয়ায় সব পয়গম্বর, সব নবীদের দাওয়াত একরকম ছিল। এই দুনিয়ায় আমাদের দেশে এক এক হুজুরের দাওয়াত একরকম, এক এক পীরের জিকির একরকম, কিন্তু দুনিয়ায় সব পয়গম্বরের দাওয়াত ছিল একরকম। আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ এই দাওয়াত নিয়ে রাসূলুল্লাহ তায়েফে গেলেন। আমার হাবিবে কিবরিয়ার গায়ের উপরে বৃষ্টির মতো পাথর তারা নিক্ষেপ করলো। রাসূলুল্লাহর গায়ের এই চামড়া বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়ে গেল, রক্ত ঝরে ঝরে রাসূলুল্লাহর মুজা জুতা টাইট হয়ে গেল। আমার রহমতের নবী 3বার করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। রাসূলুল্লাহকে আদ্দাস নামক একটা লোক আল্লাহ রসুলের কাছে একটু আঙ্গুর সিপড়াইয়া, তার দিলের ভিতরে দয়া হলো, মায়া হলো, নবীজিকে একটু আঙ্গুর সিপড়াইয়া আল্লাহর হাবিবকে একটু শরবত দিল। ওইটা নবীজি খেলেন, শরীরটা একটু ভালো বোধ হলো। রুহুল আমিন জিব্রাইল রাসূলুল্লাহর কাছে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু একবারের জন্য আপনি একবারের জন্য বলেন তায়েফবাসীদেরকে জমিনে পিষে একাকার করে দেব। ধৈর্যের প্রতীক আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি মাথা গরম করলেন না, অধৈর্য হলেন না, সাথে সাথে ব্যবস্থা নেওয়ার জন্য বললেন না। আমার রহমতের নবী ধৈর্য ধারণ করলেন। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ ধৈর্য ধারণ করেছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তার চরিত্রে যখন কলঙ্ক দেওয়া হলো, এটা ছিল মানসিক যন্ত্রণা। উহুদের মাঠে ছিল শারীরিক যন্ত্রণা, ওই যে তায়েফের জমিনে ছিল শারীরিক যন্ত্রণা। আর মা আয়েশার চরিত্রের উপরে যখন কলঙ্ক দেওয়া হলো, নবীজির বুকের পাঁজর যেন ভেঙে গেল। আল্লাহ নবী যেন কষ্ট পেলেন। তার অত্যন্ত প্রিয়তম স্ত্রী, তার চরিত্রের ব্যাপারে লোকেরা খারাপ কথা বলেছে, নবীজি ধৈর্য ধারণ করলেন। এটা হলো মানসিক যন্ত্রণা থেকে। আর ওই যে উহুদের ময়দানে নবীজি শারীরিক যন্ত্রণা থেকে, তায়েফের জমিনে শারীরিক যন্ত্রণা থেকে আমার হাবিবে কিবরিয়া ধৈর্য ধারণ করলেন। আল্লাহ তাআলা ধৈর্যের বিনিময় উত্তম জাযা তাকে দান করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম দেহের ভিতরে কীড়া পড়ে গিয়েছিল, তিনি সাবরে জামিল উত্তম ধৈর্য ধারণ তিনি করলেন। সেই ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তাআলা তার ধন দৌলত সম্পদ, আল্লাহ তাআলা তার সব রাজত্ব আবার তাকে ফিরাইয়া দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে, কোরআন শরীফ বলে কাঁদতে কাঁদতে চোখ ফ্যাকাশে হয়ে গেল, প্রায় অন্ধের মতো হয়ে গেল। তিনি এত কাঁদলেন, কিন্তু কাঁদলেও আপনার আমার মতো হাহুতাশ করেন নাই, চিৎকার চেঁচামেচি করেন নাই। সবরে জামিল উত্তম ধৈর্য ধারণ করেছেন। সেই উত্তম ধৈর্য ধারণ করার বিনিময় আল্লাহ তাআলা উত্তম পুরস্কার আল্লাহ তাআলা তাকেও দিয়েছেন। আজকের এই সমাজ কল্যাণ পরিষদের আজকের মাহফিলের লক্ষ জনতাকে আমি আপনাদেরকে এই অনুরোধ করব, এই অনুনয় বিনয় করব, আসুন, ধৈর্য হলো মানব জীবনের একটা উন্নত গুণ। ও পর্দালের মহিলারা, ও আমার আবাসিক এলাকার মায়েরা বোনেরা, আজকে বিভিন্ন পেপার পত্রিকা, বিভিন্ন জার্নালের ভিতরে জানতে পারি প্রতি 4 মিনিটে একটা তালাক হচ্ছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে। আল্লাহ তাআলা বিবাহ বিচ্ছেদকে পছন্দ করেন না। হালাল জিনিস, যেই জিনিস হালালের ভিতরে 2টা জিনিস আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর কাছে ঘৃণিত। একটা হলো ভিক্ষাবৃত্তি করা, আর একটা হলো তালাক। আল্লাহ তাআলা তালাক স্বামী স্ত্রীর চান না। ধৈর্যের জন্য তালাকের পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাইজুহুন্না। প্রথম হলো, যদি স্বামী স্ত্রী তালাক হওয়া দরকার হয়, সুন্দর সুন্দর নসিহাত করো, ওয়াজ করো। ফাহজুরুহুন্না ফিল মাজাজি, আলাদা বিছানা দাও। কথায় কথায় বউকে তালাক দিও না। তালাক দেওয়াটা আল্লাহ পছন্দ করেন না। ধৈর্যের সবক দেওয়ার জন্য আল্লাহ প্রথম স্বামী স্ত্রীকে উত্তম নসিহাত করতে বললেন। তারপরে মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল একটা পানিশমেন্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা আলাদা বিছানা দিয়ে দিতে বললেন। ফাজরিবুহুন্না, যদি সুন্দর নসিহাতে কাজ না হয়, আলাদা বিছানায় থাকতে দিয়া স্বামী স্ত্রী যদি চরিত্রের পরিবর্তন না হয়, তাহলে একটু হালকা শাসন করো, মৃদু প্রহার করো। তাতেও যদি কাজ না হয়, ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামিন মিন আহলিহা, তাহলে স্বামী আর স্ত্রী উভয়ের পক্ষ থেকে মুরব্বিদেরকে নিয়ে একটা আরবিট্রেশন করো। একটা আরবিট্রেশন যাকে আমরা বলি সামাজিক বিচার। একটা সামাজিক বিচার করো। খবরদার, বউকে কথায় কথায় তালাক দিও না। ও মহিলারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আজকে নারীর ধৈর্য নাই। নারী ধৈর্য হারা হয়ে যাওয়ার কারণে আজকে অধিকাংশ তালাক অধৈর্যের কারণে হয়। মা গো, তোমার সুন্দর সংসারটা নষ্ট করে দিও না, একটু ধৈর্য ধারণ করো। যেই ভাইরা বউর উপরে কথায় কথায় অত্যাচার করেন, তাদেরকেও বলি একটু ধৈর্য ধারণ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা নাকি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা ওই ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুতরাং ধৈর্য যদি থাকতো, আমার দেশের রাজনৈতিক অঙ্গন এত উত্তপ্ত হতো না। আর ধৈর্য যদি থাকতো, তাহলে সমাজে এত মারামারি, এত হানাহানি, এত কাটাকাটি হতো না। ধৈর্যশীল হওয়ার জন্য চেষ্টা করুন। আমরা যারা ধৈর্যশীল হব, নিশ্চিত কোরআনের ভিতরে বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আল্লাহু আকবার। আমরা কার ভালোবাসা চাই? এবার আসেন আল্লাহর উপরে ভরসা। 7 নম্বরে, আল্লাহর উপরে যারা ভরসা করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমরা আল্লাহর উপরে ভরসা করব। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যান। কোরআন শরীফের ভিতরে সূরা আলে ইমরান 100
46 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা আল্লাহর উপরে ভরসাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আল্লাহর উপরে যারা ভরসা করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহর উপর ভরসা এটা অত্যন্ত দামি একটা গুণ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরতে যাচ্ছেন। নবীজি কৌশল অবলম্বন করলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, রাসূলুল্লাহ উত্তর দিকে যান নাই, হাবিবে কিবরিয়া উত্তর দিকে যান নাই। নবীজি কৌশল অবলম্বন করে দক্ষিণ পূর্ব দিকে চলে গেলেন, গারে সুর পাহাড়ে চলে গেলেন। ওই জায়গায় আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে অবস্থান করতেছেন। তাকে নিয়ে রাসূলুল্লাহ ওই জায়গায় অবস্থান করতেছেন। হঠাৎ আবু বকর সিদ্দিকের কানে আওয়াজ এলো, আবু বকর সিদ্দিকের কানে আওয়াজ এলো, কারা যেন সুর পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতেছে, সুর পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতেছে। আবু বকর সিদ্দিক নিজের জীবনের জন্য তার কোনো মায়া নাই, নিজের জীবনের জন্য তার কোনো চিন্তা নাই। তার চিন্তা হলো রহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব তিনি যেন নিরাপদ থাকেন। এবার তিনি কি করলেন? রাসূলুল্লাহকে বললেন, হে নবী, আমরা তো ধরা পড়ে গেছি। ইদহুমা ফিল গার, যখন তারা ওই গারের ভিতরে ছিল, ওই গুহার ভিতরে ছিল, রাসূলুল্লাহর কাছে যখন আবু বকর সিদ্দিক উদ্বেগ প্রকাশ করলেন, সাইয়েদুনা আবু বকর সিদ্দিকের কথা শুনে আল্লাহর নবী বললেন, লা তাহজান, লা তাহজান, ইন্নাল্লাহা মা'না। ও আবু বকর, ভয় পাইও না, ও আবু বকর দুশ্চিন্তা করিও না, আরশের মালিক আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। বন্ধুরা আমার, আল্লাহর উপরে ভরসা করার কারণে, আল্লাহর উপরে ভরসা করার কারণে আমার আল্লাহ তাআলা কেমন ভাবে সেভ করলেন, আমার আল্লাহ তাআলা সেফটি সিকিউরিটি কেমন দিলেন। ওই জায়গায় একটা মাকড়সা এই পাথর থেকে ওই পাথর, ওই পাথর থেকে সেই পাথর, এই পাথরে পাথরে হাঁটাহাঁটি করেছে মাকড়সা, আর লালাগুলো বের করে জাল বুনেছে। এক পাথর থেকে আর এক পাথরে টেনে টেনে জাল বুনেছে। কাফেরেরা কনফিউশনে পড়ে গেল, হেজিটেশনে পড়ে গেল, দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়ে গেল, ধোকার ভিতরে পড়ে গেল। যদি ভিতরে মানুষ যাবে, এই দুর্বল মাকড়সা, এই জাল ছিন্ন হয়ে যাওয়ার কথা, এই জাল ছিঁড়ে যাওয়ার কথা। সুতরাং মাকড়সার জাল যেহেতু ছিন্ন হয় নাই, ভিতরে কেউ যায় নাই, আবার কেউ তাকায় দেখলো সেখানে কবুতর বসে আছে, ডিম পেড়েছে। আমার আল্লাহ তাআলা কাউকে যদি বাঁচায় তাহলে মাকড়সার জাল দিয়া আল্লাহ তাকে সেভ করে। আর যারা আল্লাহর উপরে ভরসা না করে, ডিজিএফআই, এনএসআই, এসবি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এদের উপরে যারা ভরসা করে, আল্লাহর উপরে ভরসা নাই, আল্লাহর উপরে ভরসা নাই, জনগণের প্রতি বিশ্বাস নাই, তারা পালায়া যাওয়ার জন্য সময় পায় মাত্র 45 মিনিট। কথা ঠিক কিনা বলুন? বলেন, ভরসা কার উপরে হবে? তাওয়াক্কুল কার উপরে হবে? যারা বলেন আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল। আমার আল্লাহ যদি চায় আমার ফাঁসির রশি গলায় পড়বে, আমার আল্লাহ যদি না চায় तमाम পৃথিবী ঐক্যবদ্ধ হয়ে আমার গলায় কেউ ফাঁসি লাগাতে পারবে না। আমার আল্লাহ যদি চায় আমার উপরে বুলেট আসবে, লেখা যদি থাকে আসবে, কেউ ফিরাতে পারবে না। আর আমার মালিক যদি চায় আমার উপরে বুলেট নিক্ষেপ হবে না, সারা দুনিয়া চেষ্টা করে পারবে না। ভরসা তো আল্লাহর উপরে হবে। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ফুসলাইয়া উপরে নিয়ে গিয়েছিল তার যেই বাসনা কামনা চৈতার্থ করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে উপরে নিয়েছিল। বাড়ির চাকরানি, বাড়ির কর্মচারী, বাড়ির যারা ওয়ার্কার আছে, কাজের লোক আছে, এদেরকে পয়সা দিয়া, রেশওয়া দিয়া, এদেরকে বকশিশ দিয়া ইউসুফ আলাইহিস সালামকে আটকানোর জন্য পিছন দিক থেকে সব দরজাগুলো আটকে দিয়েছিল, সব দরজা আটকে দিয়েছিল। এবার জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে উপর তলায় নিয়ে গেল, তার রূপ, তার যৌবন, তার সব কিছু ইউসুফ আলাইহিস সালামের সামনে উপস্থাপন করলেন। উপভোগ করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে দাওয়াত দিলেন। ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমি তো চরিত্রহীন কোনো ব্যক্তি নই, আর এই মহিলা তো আমার বাড়ির যিনি মালিক
তার হচ্ছে স্ত্রী, সুতরাং আমি তো এটা আমার কাছে আমানত। তিনি চিন্তা করলেন আমানতের খেয়ানত করা যাবে না, চরিত্রের উপরে কলঙ্ক দেওয়া যাবে না। আমি হচ্ছি ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, ইয়াকুব আলাইহিস সালাম হলো ইসহাক আলাইহিস সালামের সন্তান, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। সুতরাং নবুয়তির বংশে চুনকালি লাগানো যাবে না, নবুয়তির বংশে কলঙ্ক দেওয়া যাবে না। তিনি চিন্তা করলেন আমার পক্ষে তো কেউ নাই, আমার পক্ষে আছে আল্লাহ। তিনি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহু আকবার বলে এমন জোরে দৌড় বেড়েছে, আল্লাহ কুদরত দিয়ে পিছনের দিকের সব দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছে। এরপরে ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে কলঙ্ক দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে কলঙ্ক দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম নিজেই নাকি জুলাইখার ইজ্জত আবরু সতীত্বের উপরে হাত দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ বলবেন না। দেখেন আল্লাহ কি তারে বাঁচাইছে না বাঁচায় নাই? কি দিয়া বাঁচাইছে? আল আদাবুল মুফরাদ নামক কিতাবের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা তুলেছেন। দুধের বাচ্চা, এই দুধের বাচ্চা দিয়ে 60টা লোকের চরিত্র আল্লাহ হেফাজত করেছেন। তার মধ্যে একজন হলেন ইউসুফ আলাইহিস সালাম। দোলনার ভিতরে এক আত্মীয়র বাচ্চা দুলতেছিল, সেই দুধের বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। সেই বাচ্চা প্রাপ্তবয়স্ক লোকদের মতো কথা বলল, এই মিশরের অর্থমন্ত্রী, মিশরের পরিকল্পনা মন্ত্রী, মিশরের আজিজে মিসর, ভালো করে শোনো, জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট। ইউসুফ জুলাইখার জামা যদি সামনে পিছনে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দায়ী, ইউসুফের জামা যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলেও ইউসুফ দায়ী, কিন্তু ইউসুফের জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে এই জন্য আর কেউ নয়, তোমার ওই তোতা পাখি ঘষেটি বেগম তিনিই দায়ী। জামা কোন দিক দিয়ে ছেঁড়া ছিল? তার জামা, ইউসুফ আলাইহিস সালামের না জুলাইখার? তাহলে দেখছেন ভরসা কার উপরে করেছিল? আল্লাহর উপরে। এই জন্য ভরসা আল্লাহর উপরে হবে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের কথা কোরআনে বলেছেন, ওয়াযান্নুন ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদাহু ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম, বিরাট লম্বা ঘটনা, ওদিকে আমি যাব না, সময় আমাকে সাপোর্ট করবে না। শুধু এতটুকু বলবো, ইউনূস আলাইহিস সালামকে উত্তাল দরিয়ার ভিতরে, ঢেউয়ের দরিয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। বিশাল বড় একটা নীল তিমি মাছ তাকে গিলে খেয়ে ফেললো। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়া বেহুশ হয়ে আছেন। তিনি হঠাৎ তার কানের ভিতরে আওয়াজ গেল, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে। হযরত ইউনূস আলাইহিস সালামের কানের ভিতরে সমুদ্রের নিচের নুড়ি কুড়ি, ঝিনুক শামুক, শেওলা শেওবাল যা কিছু সমুদ্রের নিচে আছে ওইগুলি আল্লাহর তাসবিহ পড়ে জিকির করে। ওই আওয়াজ ইউনূস আলাইহিস সালামের কানে এলো। তিনি হুঁশ ফিরে পেলেন। তিনি মনে মনে ভাবলেন, এমন জায়গা আমি আটকা পড়েছি, এমন জেলখানায়, মাছের পেটের জেলখানা। এই মাছের পেটের জেলখানায় কোনো রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, কোনো বৈজ্ঞানিক এই জায়গা থেকে আমাকে কেউ মুক্ত করতে পারবে না। এই জায়গা থেকে আমার কেউ বাঁচাতে পারবে না। এই জায়গা থেকে কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। কি ভাই, উদ্ধার করার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই, কোনো কায়দা নাই। ইউনূস আলাইহিস সালাম ভরসা করলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করলেন। ওই মাছের পেটের ভিতরে তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ নামের জিকির করলেন, আল্লাহ নামের তাসবিহ জপলেন। আল্লাহ তাআলা মাছের পেটের ভিতরে প্রচন্ড ব্যথা উঠায় দিল। মাছ অস্থির হয়ে গেল, মাছ অধৈর্য হয়ে গেল, সমুদ্রের তীরে চলে গেল আর বমি করলো। ওই বমির সাথে সাথে ইউনূস আলাইহিস সালামকে বের করে দিল। ফাস্তাজাবনা লাহু, পড়েন আমার সাথে, আবেগ নিয়ে পড়বেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল
মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ইউনূস আমার উপরে ভরসা করেছিল, আমার উপরে ভরসা করেছিল, আমি ইউনূসকে বিপদ থেকে উদ্ধার করেছি। শুধু ইউনূসকে উদ্ধার করেছি তা নয়, কিয়ামত পর্যন্ত আমার কোনো বান্দা বান্দি আমি আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে, আমি আল্লাহর উপরে যদি ভরসা করে, ওই বান্দাদের রাস্তা আমি আল্লাহ তাআলা খুলে দেব। আল্লাহু আকবার। তাহলে ভরসা করব কার উপরে? স্পষ্ট ভাষায় বলি, পীরের রক্ত আমার গায়ে, আমি পীরের আওলাদ। আমার বাবার হাজার হাজার আলেম মুরিদ ছিল, লক্ষ লক্ষ পাবলিক মুরিদ ছিল। পীরের আওলাদ, পীর হয়ে বলবো কোন পীরের কাছে সাহায্য নয়, কোন পীরের কাছে সাহায্য নয়। সাহায্য হলো আকাশ আর জমিনের মালিক আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ভরসা কার উপরে? তাওয়াক্কুল কার উপরে করতে হবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। তাহলে আল্লাহ তাআলা রাস্তা খুলে দেবেন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আমি আমার মা বোনদেরকে বলবো, মহিলারা অল্পতেই ইমান নষ্ট করে ফেলে, ইমান থেকে অল্পতে ইমান থেকে তারা বিচ্যুত হয়ে যায়। এই জন্য আমি মা এবং বোনদেরকে বলবো, মা গো খবরদার, ভরসা আল্লাহর উপরে করবেন, ভরসা আল্লাহর উপরে করবেন, তাওয়াক্কুল আল্লাহর উপরে করবেন। আল্লাহর উপরে যদি ভরসা করেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহর উপরে যারা ভরসা করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদের জন্য একটা রাস্তা খুলে দেন, আল্লাহ তাদের জন্য একটা গায়বী ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। সুতরাং আমরা আল্লাহর উপরে ভরসা করব। দেখেন, বনি ইসরাইলের 3টা লোক গুহার মধ্যে আটকা পড়েছিল, লম্বা ঘটনা। সে ঘটনা আমরা অনেকবার শুনেছি, ভবিষ্যতে আবার শুনবো। তাদের গুহার মুখটা বন্ধ হয়ে গিয়েছিল, বিশাল বড় একটা পাথর, সেই পাথর সরানোর কেউ ছিল না, কেউ ছিল না। 3 বন্ধু গুহার মধ্যে জীবনের ভালো কাজকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে তাওয়াক্কুল করেছিল। আল্লাহই বাঁচাতে পারবে। কে বাঁচাতে পারবে? আল্লাহই বাঁচাতে পারবে, আল্লাহই হেফাজত করতে পারবে। আল্লাহর উপরে ভরসা করেছিলেন, দোয়া করেছিলেন। সেই গুহা থেকে নবীজির হাদিস, রহমাতুল্লিল আলামিনের হাদিস, সেই গুহা থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছিলেন। এবার আসেন ইনসাফ সুবিচারকারী, ইনসাফ সুবিচার প্রতিষ্ঠাকারী। আমি আর আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল হুজুরাত 9 নম্বর আয়াত। আমি পুরো আয়াতগুলি পড়তেছি না, সময় স্বল্পতার হয়তো কারণ হবে। এই মাহফিলের একটা সৌন্দর্য, এই মাহফিলের একটা সৌন্দর্য মরহুম সাইদি চাচা থাকতেই, মরহুম আল্লামা শাইখুল হাদিস শামসুদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ তাআলা থাকতেই এই মাহফিলের একটা সৌন্দর্য হলো অধিক রাত করা হয় না। এটা একটা এই মাহফিলের সৌন্দর্য। এই সৌন্দর্যটা সারা বাংলাদেশে চালু হোক। অধিক রাত্রে মাহফিল করে মানুষের ঘুম নষ্ট করা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম হলো ক্লান্তির নিবারক, আল্লাহর নিয়ামত। অধিক রাতে 2টা, 2:30, 1:30, 1টা পর্যন্ত মাহফিল, এটা মোটেই একটা মানবিক কাজ নয়। সুতরাং এই অল্প সময়ের মধ্যে কথা শেষ করার জন্য আমি পুরো আয়াতগুলি পড়তেছি না, আয়াতের কিছু খণ্ডাংশ আমি পড়ে যাচ্ছি। সূরাতুল হুজুরাত 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন ওয়া আকসিতু, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার করো, ইনসাফ করো। আল্লাহ তাআলা সুবিচারকারীকে ভালোবাসেন, আল্লাহ তাআলা ন্যায় বিচারকে ভালোবাসেন। যারা নাকি সুবিচার করে, ন্যায় বিচার যারা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমাদের সাথে যারা যুদ্ধ করে নাই, তোমাদেরকে যারা ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই, তোমরা তাদের সাথে যুদ্ধ করিও না। তোমাদেরকে যারা ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই, তোমরা তাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিও না, বরং তাদের সাথে সুবিচার করো, তাদের সাথে ন্যায় বিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা এই সুবিচারকারীদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। জুমার নামাজ কারা কারা পড়তে যান বলেন? জুমা নামাজ তো আলহামদুলিল্লাহ যাই না এমন লোক এখানে নাই। ওক্তের নামাজ বললাম না, 2-1টা লোক ওয়াজ শুনতে নতুন আসতে পারে, কয় হুজুর আমরা হইলাম আটকি নামাজি। আটকি মানে 5 ওয়াক্ত পড়ি না, সপ্তাহে 8 দিন পর পর একদিন মসজিদে গিয়ে হাজিরা দেই। নামাজ তো অনেক প্রকার আছে, একটা হলো দৈনিক নামাজি, আর একটা হলো আটকি নামাজি, আর একটা হলো ফাটকি নামাজি, আর একটা হলো খাটকি নামাজি, আর একটা হলো 360 নামাজি। কেমন?
ওয়াক্ত মতো নামাজ পড়ে না, নির্বাচন আসছে, এক নেতা আসরের নামাজ 18 বাড়ি গিয়ে যায় নামাজ চাইছে। কয় বাড়ি ভাই? এখন সামসারা কয় স্যার নামাজ পড়তে হয় আলেম ওলামার কাছ থেকে শুনছি, তাও আবার শুনছি আসরের নামাজ নাকি বেশি পড়া যায় না। তো আপনি যে 18 বাড়ি গিয়ে যায় নামাজ চাইলেন আসরের নামাজের সময়, স্যার ব্যাপারটা তো বুঝলাম না। কয় রাখ, বুঝবি না, লোকেরা বুঝুক, যায় নামাজ চাইলে বুঝিস না, লোকেরা বুঝুক যে উনি নামাজ পড়ে। দেখছেন নি আমার দেশের কিছু লোকেরা বলে, আমার দেশের কিছু লোকেরা সবক দেয় আমরা নাকি ধর্মভীরু নই। শোনেন, ইলেকশনে যারা মাজার জিয়ারত করে, ইলেকশনের ভোট শুরু করে, ইলেকশন আসলে যারা মাথায় পট্টি লাগায়, মাথায় টুপি লাগায়, ঘন ঘন জুমার মসজিদে যায়, আর এই মার্কার মালিক তুই আল্লাহ, ওই মার্কার মালিক তুই আল্লাহ, এই কথাগুলি যারা বলে আদতে ওরাই হলো 1 নম্বরে ধর্ম ব্যবসায়ী। আমরা প্র্যাকটিসিং মুসলিম, উই আর প্র্যাকটিসিং মুসলিম। আমরা ধর্ম ব্যবসায়ী নই, আমরা ধর্ম দিয়া জিন্দেগির সব কাজ করতে চাই। কুল ইন্না সলাতি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ রোজা সব কিছু কার জন্য? কার জন্য? আমরা আল্লাহর জন্য সবকিছু করি। আমরা মরি আল্লাহর জন্য, আমরা বাঁচি আল্লাহর জন্য, আমরা মিছিল করি আল্লাহর জন্য, আমরা প্রতিবাদ করি আল্লাহর জন্য, আমরা প্রতিরোধ করি আল্লাহর জন্য, আমরা জেল খাটি আল্লাহর জন্য, আমরা জীবন দেই আল্লাহর জন্য। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমরা হিপোক্রেট, আমরা হিপোক্রেট, আমরা মুনাফিক নই। আমরা আল্লাহর জন্য সবকিছু করি, আমরা ধার্মিক। আমরা কি? জোরে বলুন। আমরা ধার্মিক। উই আর পায়াস মুসলিম, উই আর পায়াস মুসলিম। আমরা প্রকৃত ধার্মিক মুসলমান। ধর্মকে আমরা আত্মা দিয়ে ভালোবাসি, ধর্মের রাস্তা অনুযায়ী আমরা চলি। ধর্ম যদি বলে হ্যাঁ আমরা চলি হ্যাঁ, ধর্ম যদি বলে না আমরা পা গুটাইয়ে বলি না। কত ঠিক কিনা বলুন? সুতরাং আল্লাহর দেওয়া ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দেওয়া ধর্মটা ইসলাম, সেই ইসলাম অনুযায়ী আমরা চলি, আমরা এর বাহিরে চলি না। যাক, বলতেছিলাম জুমার নামাজে যারা যান, দেখেন তো এই আয়াতটা আমার মনে হয় সবারই মুখস্থ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, বলেন না ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আদল করার জন্য, সুবিচার করার জন্য, ইনসাফ করার জন্য। দুঃখ হলো রাষ্ট্রের ভিতরে, যেই রাষ্ট্রের ভিতরে সুবিচার থাকে না, যেই রাষ্ট্রের ভিতরে ইনসাফ থাকে না, ওই রাষ্ট্রের ভিতরে রহমত আর বরকত থাকতে পারে না। আপনি দল দেখে বিচার করবেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে বিচারক 3 প্রকার। তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে বিচারক 3 প্রকার। এক প্রকারের বিচারক হলো বাদী বিবাদীর কাছ থেকে শুনবে, মামলা ভালো করে বুঝবে, কোনো উদ্দেশ্য প্রণোদিত হয় নয়, কোনো ভয় ভীতিতে নয়, সে তার বিবেককে জাগ্রত করে ন্যায়সঙ্গত রায় প্রদান করবে। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ভিতরে, আল্লাহর আরশের নিচে ছায়া দেবে, আল্লাহর এয়ার কন্ডিশন রুমে আল্লাহ জায়গা দেবে 7 শ্রেণীর লোক। তার মধ্যে এই বিচারক, যেই বিচারক দল মত আদর্শ চিন্তা ভাবনার ঊর্ধ্বে উঠে ন্যায়সঙ্গত বিচার করেছে। আর যেই বিচারকরা দলীয় টানটানে অন্ধ হয়ে অন্যায়ভাবে বিচার করে, আখিরাতে তাদের শাস্তি আছেই, দুনিয়াতে আল্লাহ তাদেরকে কলার পাতায় টান টান করে শোয়ায়। দুনিয়াতে আল্লাহ তাদেরকে কোথায় শোয়ায়? আর কি কিছু বলা লাগবে? আর কিছু বলার দরকার আছে? আর কিছু বলার দরকার নেই। বন্ধুরা আমার, ইবনে কাসির লিখেছে, জগৎ বিখ্যাত তাফসীর ইবনে কাসির লিখেছে 3 শ্রেণীর বিচারক। এক শ্রেণীর বিচারকরা ন্যায়সঙ্গত বিচার করবে, আর এক শ্রেণীর বিচারক বিচার বুঝবে বাদী বিবাদী থেকে, কিন্তু সে উদ্দেশ্য প্রণোদিত হয়ে কারো রক্তচক্ষুকে ভয় পেয়ে, অথবা কোনো ধরনের প্রমোশন, অথবা কোনো ধরনের কারো প্রতি অনুকম্পা প্রদর্শন করে সে ন্যায়ভ্রষ্ট রায় দেবে, সঠিক বিচার করবে না। এই বিচারককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে হুকুম দেবে, উপর করে তাদেরকে উল্টায়া ধরে ফুটবলের মতো লাথি দিয়া অপমান অসম্মান করে জিল্লত দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে ফেলবে। এটা হলো 2য় শ্রেণীর বিচারক। 3য় শ্রেণীর বিচার হলো, 3য় শ্রেণীর বিচারক হলো অযোগ্য, অথর্ব, অপদার্থ, দলীয় কারণে, আত্মীয়তার কারণে বিচারকের এজলাসে, বিচারকের চেয়ারে বসেছে, আসলে বিচারক হওয়ার যোগ্যতা তার নাই। এরকম কিছু লোকজন আছে না? এরকম কিছু লোকজন আছে না? নাই? এরকম কিছু লোকজন। আমার একটা গল্প, এটা ইন্টারনেটে খুব ভাইরাল হয়েছিল, 2-1 মিনিটে বলবো। কোরআন হাদিস না কিন্তু, এটা তাফসীর মাহফিল, কোরআন হাদিস না। একটা গল্প খুব ভাইরাল হয়েছিল। এক বাদশা বাৎসরিক ভ্রমণে
নৌবিহারে যাবে, নদীতে আনন্দ করতে যাবে। তো উজিরের কাছে জিজ্ঞেস করছে, বলো তো এই যে একটু গণক কাহেন ঠাকুর এদের কাছে জিজ্ঞেস করো, অ্যাস্ট্রোলজার জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করো আবহাওয়া কবে ভালো আছে। কয় হুজুর আগামীকালকে আবহাওয়া খুব ভালো, আপনি যদি চান নৌবিহারে যেতে পারেন। বাদশাহ নৌবিহারে যখন যাবে ওই নদীর ধারে এক রাখালের সাথে দেখা, হুজুর আপনি যান কই? বাদশাহ আপনি কোথায় যান? কয় আমি একটু নদীতে নৌবিহারে যাই। হুজুর আজকে যাবেন না, আজকে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এই বেটা তুই লেখাপড়া করছিস কোন পর্যন্ত? চিটাগং ইউনিভার্সিটি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়, কোন জায়গায় লেখাপড়া করছিস? কয় হুজুর অল্প বয়সে আমার বাপ মারা গেছে, আমি এতিম, শেষে আমার মায় কাঁদে, গ্রামের এক লোক বললো তুই কাঁদিস না, তোরে আমি রাখালের চাকরি দেব, তোর খাওয়া পড়ার ব্যবস্থা আমি। সেই যে 30 বছর ধরে রাখালগিরি করি, হুজুর পড়বো কোন সময়? বাদশার মেজাজ খুব গরম হয়েছিল যখন শুনছে এতিম মানুষ পেটের দায় রাখালগিরি করে। আচ্ছা কিছু বলে নাই, থাক। বাদশাহ নৌকায় উঠছে, নাচ হয়েছে, গান হয়েছে, লাল নীল পানি খাইছে, কত ধরনের কাজ কারবার হয়েছে। বিকালবেলায় দেখে আকাশে মেঘের ঘনা ঘটা। এরপরে সন্ধ্যার সময় শুরু হলো গুড়ি গুড়ি বৃষ্টি, তারপরে রাতের বেলায় মুষলধারে বৃষ্টি। বাদশাহ ভিজা তো কাউয়ার মতো হয়ে গেল, মেজাজ বাদশার খুব গরম। এই মাঝি নৌকা ভিড়াও। মাঝি নৌকা ভিড়াইলো, বাদশাহ ভিজে টিজে রাজ দরবারে গেল, কোনো মতে রাত খান গেল। বাদশার মেজাজ সারা রাত গরম, মেজাজে ঘুম হয় নাই। এরপরে সকালবেলা গিয়ে রাজ সিংহাসনে বসছে। উজিরে আলাকে ডাক দিল, এই উজিরে আলা, তোর ওই জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী বেতন দিয়া যাদেরকে রাখিস, গণক কাহেন ঠাকুর আবহাওয়াবিদ আবহাওয়া অফিসার, সবগুলোরে ডাক। তো সবগুলোরে ডাকছে, এই আজ গতকালকে যে ঝড় বৃষ্টি হবে তোরা বলিস না কেন? স্যার আমাদের গোনা বাসায় তো ভালোই ছিল, কিছু কিছু জিনিস তো সৃষ্টিকর্তার হাতে, এগুলি কখন কি হয় বলা যাবে না। তো তোদেরটাই হইল না, ওই রাখালেরটাই কেমনে হইল? স্যার তাও তো আমরা বুঝি না, তো তোরা আসল শিক্ষিত না, আসল শিক্ষিত রাখাল। এই গোয়েন্দা ডিপার্টমেন্ট কোথায়, যাও ওই রাখালকে ধরে নিয়ে আসো। গোয়েন্দা ডিপার্টমেন্ট রাখালে গিয়ে ধরতে গেল। রাখাল কয় ভাই আমি তো নিরীহ মানুষ। কয় না না, বাদশাহ তোমাকে যেতে বলছে, হয়তো তোমার কপাল খুলে গেছে। এবার যখন ওই গোয়েন্দারা রাখালকে ধরে আনলো, বাদশাহ কয় আমি ইচ্ছা করছি এত হাজার হাজার টাকা বেতন দিয়া এদের কাউকে রাখবো না, তুই আমার আবহাওয়া অফিসার, তোরে আমি আবহাওয়াবিদ হিসেবে রাখবো। এখন রাখাল কয় হুজুর এই সর্বনাশটা করবেন না, আমি মূর্খ তো মূর্খ, জাত মূর্খ, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বলতে পারি না, হুজুর আমার এই কাজটা করবেন না, আমি খুব মূর্খ মানুষ, কিছু জানি না। বাট তুই মূর্খ হইলেও তোর কথা তো রাইট হয়েছে, তুই বলছিলি আমারে আজকে নৌবিহারে না যাওয়ার জন্য, মেঘের সম্ভাবনা আছে, তোর কথাই তো সঠিক হইলো। কয় হুজুর দয়া করে মাফ করবেন, এই কথা আমি কই নাই, কইছিল আমার ছাগলে। কে কইছে? এতগুলা মানুষ কথা কয় না, আমার ছাগলে কইছে। বাদশা কয় কেমনে ছাগলে কইল? কয় যে হুজুর আমি তো 30 বছর ধরে ছাগল চড়াই, যদি কখনো ঝড় হয়, বৃষ্টি হয়, তুফান হয়, টর্নেডো সাইক্লোন হয়, কোনো প্যান্ডামিক সিচুয়েশন হয়, তো এর আগের থেকে আমার ছাগলগুলি খালি ভ্যাঁ ভ্যাঁ করে শুধু ডাকে আর ঘন ঘন শুধু মতে। তো এইটাই আমি বুঝে নাই একটা কিছু হবে হুজুর, আজকে আমার ছাগলগুলি ভ্যাঁ ভ্যাঁ করে ডাকছিল আর ঘন ঘন প্রস্রাব করছিল। বাদশা কয় তোরা যে যাই বলিস, আমি কিন্তু আসল জ্ঞানী পাইয়ে গেছি। এই উজির আলা, প্রধানমন্ত্রী যাও 10টা চেয়ার খালি করো, 10টা ছাগল এনে চেয়ারে বসাও, আগামীকাল থেকে আমার রাজ্যের ওরাই হলো আবহাওয়া অফিসার। শুনতেছেন তো কথা আপনারা? সেই বাদশার যুগ, জানি না সত্য কি মিথ্যা, গল্প তো গল্প, সেই বাদশার যুগ চলে গেছে। এখনকার যুগেও পৃথিবীতে দলীয়করণ, আত্মীয়করণের কারণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু কিছু পদে 2-1টা ছাগল এখনো পদায়ন হই আছে। বিচার ব্যবস্থায় এরকম 2-1টা ছাগল নাই? বিচার ব্যবস্থায় 2-1টা ছাগল আছে কি নাই? খবরদার, বিচারকের চর্মচোখ অন্ধ হবে, অন্তর্দৃষ্টি প্রখর হবে। ও আকসিত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবিচার করো, সুবিচার করো, ন্যায় বিচার করো। আল্লাহ তাআলা সুবিচারকে, ন্যায় বিচারকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দেবেন। তার ভিতরে এক শ্রেণী হলো যারা নাকি সুবিচার করে, ইনসাফ করে, ন্যায় বিচার করে, আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। এই জন্য ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা সুবিচার করার জন্য হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, প্রত্যেকটা মানুষ তার বিচার পাওয়ার অধিকার আছে। বিচার পাওয়া হলো মানুষের ফান্ডামেন্টাল রাইটস, তার মৌলিক মানবিক অধিকার। এই অধিকারটা প্রত্যেক মানুষ পাওয়ার হক রাখে। সুতরাং যেই রাষ্ট্রে সুবিচার থাকে না, যেই রাষ্ট্রে ইনসাফ থাকে না, সেই রাষ্ট্র কখনোই কল্যাণকর রাষ্ট্র হতে পারে না। আপনারা জানেন 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট হলেন সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়
তার শাসন আমলে ওই মিশর থেকে একজন খ্রিস্টান যুবক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে এসে নালিশ দিয়েছে, বিচার দিয়েছে। মিশরের যিনি রাষ্ট্রপ্রধান, রাসূলুল্লাহর সাহাবীদের ভিতরে আকাশের নক্ষত্র নয়, সূর্যের মতো উজ্জ্বল সাহাবী, তিনি হলেন আমর ইবনুল আস। ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবীদের ভিতরে অত্যন্ত উঁচু মানের একজন, জলিল কদরের একজন সাহাবী আমর ইবনুল আস, একজন খ্রিস্টান যুবক, 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট সৈয়দনা ওমরের আদালতে এই নালিশ দায়ের করলো যে মিশরের যিনি গভর্নর, ভাইসরয়, মিশরের যিনি দায়িত্বশীল জিম্মাদার আমর ইবনুল আসের ছেলে, তার ছেলে আমার উপরে অত্যাচার করেছে, অবিচার করেছে, অন্যায় করেছে, আমার হক তিনি নষ্ট করেছে। সৈয়দনা ওমর বললেন, এক পক্ষ থেকে শুনে কখনো সুবিচার, এক পক্ষ থেকে শুনে কখনো ন্যায় বিচার ইনসাফ হয় না। তুমি থাকো। বাইতুল মালকে হুকুম দিলেন এই লোকটার থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য। তিনি রাষ্ট্রীয় ফরমান লিখলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, রাষ্ট্রীয় ফরমান লিখলেন, আমর ইবনুল আস আপনার ছেলে সহ আগামী অমুক তারিখে আমার আদালতে আপনি হাজির হবেন। সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিকে সম্মান করে মিশরের যিনি গভর্নর, মিশরের যিনি শাসক, মিশরের রাষ্ট্রের যিনি পরিচালক, ফাতেহে মিসর তাকে বলা হতো, তার সব থেকে বড় পরিচয় হলো ফাতেহে মিসর, মিশর বিজয়ী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে সহ সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এজলাসে তার দরবারে এসে উপস্থিত হলো। লম্বা কথা, সংক্ষেপে শুধু এইটুকু বলবো, সৈয়দনা ওমর বিচারকের আসনে বসা, ডান পাশে বসা যিনি অভিযোগ করেছিলেন তিনি বাম পাশে আছে, যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা বাপ বেটায় দুজন। বিচার শুরু হলো। সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টান যুবকের কাছ থেকে সব তিনি শুনলেন। শোনার পরে এবার তিনি আত্মপক্ষ সমর্থন করার জন্য বললেন হযরত আমর ইবনুল আস এবং তার ছেলেকে। সৈয়দনা ওমর যা বোঝার বুঝে গেল, বাপ যেহেতু রাষ্ট্রের ক্ষমতায়, বাপের ক্ষমতার কারণে ছেলে একটু ক্ষমতার দাপট দেখায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিলে যা বোঝার তিনি বুঝে ফেললেন। এবার তিনি বিচারকের আসন থেকে নেমে তিনি এবার তার চাবুকটা দিলেন ওই খ্রিস্টান যুবকের হাতে। বললেন, শোনো, চাবুকটা আমি মারতে পারতাম, আমার রাষ্ট্রের কোনো কর্মচারী দিয়ে এই চাবুক মারতে পারতাম, কিন্তু না, তোমাকে কত জোরে চাবুকের আঘাত করেছিল আমি জানি না, তোমাকে যত জোরে যতগুলি চাবুকের আঘাত করেছে আমর ইবনুল আসের ছেলে, আমি হুকুম দিচ্ছি রাষ্ট্রের প্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়ে আমি তোমাকে হুকুম দিচ্ছি অতগুলি চাবুক তুমি তার ছেলের পিঠে মারো। তার হাত থরথর করে কাঁপছিল। মুসলিম দেশ, মুসলমানের দেশ, মুসলমানের ভূখণ্ড, মুসলিম শাসক, মুসলমানের বিরুদ্ধে আমি মামলা দায়ের করেছি মুসলমানের পিঠে চাবুক মারার জন্য। আমিরুল মুমিনিন বলতেছে, তার বুকটা কলিজাটা থরথর করে কাঁপতেছে। সাইয়েদনা ওমর ধমক দিলেন, তুমি কাউকে ভয় করো না, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি যতগুলি আঘাত দেওয়া হয়েছে সে আঘাতের বদলা তুমি নাও। তিনি আঘাতের বদলা অতগুলি আঘাত দিলেন। এবার তিনি মামলার রায় প্রদান করলেন, এই জিনিসটা কার, এই দাবিটা কার, কোনটা বৈধ কোনটা অবৈধ। মামলার পুরো রায়টা দিয়া শারীরিক যে অ্যাসল্ট করেছিল, শারীরিক লাঞ্ছিত করেছিল, তার শাস্তি দিয়া এবার বললেন, তুমি কি তোমার বিচার পেয়েছো? হ্যাঁ, আমি আমার বিচার পেয়েছি। আমিরুল মুমিনিন, আমি খুশি হয়েছি, আমি অনুপ্রাণিত হয়েছি, আমি সত্যি, আমি মনের থেকে খুশি হয়েছি। আমি কল্পনাও করতে পারি নাই মুসলমানের দেশে, মুসলমানের আদালতে আমি একজন মাইনরিটি হিসাবে, সংখ্যালঘু অমুসলিম হিসাবে আমি এইরকম বিচার পাবো, এটা আমি কল্পনাও করতে পারিনি। আমি এক বুক আশা নিয়ে ফিরে যাচ্ছি, নতুন একটা দিগন্তের ছোঁয়া নিয়ে আমি ফিরে যাচ্ছি। তিনি চলে গেলেন। এবার সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব আসলেন ওই কাঠগড়ায় এসে। আমর ইবনুল আস যেহেতু তিনি জলিল কদরের সাহাবী, তার সামনে আমিরুল মুমিনিন অত্যন্ত সম্মানের সাথে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলেন, আমর ইবনুল আস, নবীজির সাহাবীদের ভিতরে আপনি অত্যন্ত উঁচু মাপের সাহাবী, আমরা সবাই আপনাকে সম্মান করি, আমরা সবাই আপনাকে ইজ্জত করি, আমরা সবাই আপনাকে মর্যাদা দেই। আমর ইবনুল আস, আপনার হাত ধরে মিশর বিজয় হয়েছে, ইতিহাসে আপনার নাম লেখা থাকবে, কিন্তু আপনার সন্তান যা করেছে তা ভালো করেনি। আমর ইবনুল আস, আমি খলিফা হিসাবে, এই মুসলিম মিল্লাতের জিম্মাদার হিসাবে বলি, এবার আপনার ছেলের বিরুদ্ধে বিচার এসেছে, সেই বিচার আমি করলাম, ছেলের পিঠে চাবুক দিলাম। আমর ইবনুল আস, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এরপর যদি আমার আদালতে বিচার আসে, সেই বিচারে চাবুক কিন্তু আমি ছেলের পিঠে মারবো না, সেই চাবুক আপনার পিঠে মারবো। বাপের ক্ষমতায় ছেলে উশৃঙ্খল হয়, নেতার ক্ষমতায় কর্মীরা উশৃঙ্খল হয়। বাপের ক্ষমতার অপব্যবহার সন্তান করে, আর নেতার ক্ষমতার অপব্যবহার যত উশৃঙ্খল সন্ত্রাসী কর্মীরা করে। চলে বলেন ঠিক কিনা?
সুতরাং রাষ্ট্র যদি ঠান্ডা করতে হয়, রাষ্ট্রে যদি সুবিচার আনতে হয়, রাষ্ট্রে যদি ন্যায় বিচার আনতে হয়, ওই কর্মীর উপরে নয়, অন্যায় যারা করে ওই দলের নেতাদের পিঠের উপরে চাবুকের আঘাত মারো, কর্মীগুলি এমনি ঠিক হয়ে যাবে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আজকে কিসের ওয়াজ হচ্ছে? কিসের ওয়াজ? কিসের ওয়াজ হচ্ছে? ভুলে গেছেন বোধহয়। কার ভালোবাসা? যারা সুবিচার করে বলেন, যারা সুবিচার করে বলেন, যারা সুবিচার করে, যারা ন্যায় বিচার করে, যারা ইনসাফ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। পয়েন্টটা শেষ করবো না? আরেকটা পয়েন্ট শেষ করবো বন্ধুরা আমার। আরেকটা পয়েন্ট, এবার একটু দৌড়দৌড়ি করা লাগবে। করতে রাজি আছেন তো? এবার একটু ময়দানে যাওয়া লাগবে, যেতে পারবেন তো? এবার একটু টিয়ার সেল, কাঁদানো গ্যাস, অনেক কিছু ফেস করতে হবে। রাজি আছেন তো? আল্লাহ, এবার আল্লাহ কাদেরকে ভালোবাসেন? মসজিদে নববীর ভিতরে ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, মসজিদে নববীর ভিতরে কিছু সাহাবী বসেছিলেন, তারা পারস্পরিক আলোচনা করছিলেন আল্লাহ কোন আমলটা ভালোবাসেন। আল্লাহ তাআলা যেই আমল ভালোবাসে, আল্লাহ তাআলা যেই কাজটা ভালোবাসে, আমরাও ওই কাজটা করব। আল্লাহ যেই আমল ভালোবাসে, আমরা যদি ওই আমলটা করি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। মসজিদে নববীর ভিতরে সাহাবীরা কথাবার্তা বলছিল। ওই জায়গায় ইমানদার সাহাবীরা ছিল, আবার দুই একটা মুনাফিকও মদিনায় ছিল। কথা ঠিক কি না? এখন ইমানদাররা, নবীজির সাহাবী ইমানদার, আল্লাহু আকবার, তাদের ইমান তো অনেক উঁচু দরজার ইমান। এই ভালো মানুষগুলোর ভিতরে দুই একটা আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল দুই একটা ছিল কি ছিল না? এখন মসজিদে নববীতে কথা হইতেছে, এক জায়গায় বসে গল্প হইতেছে, এই চলো আমরা রাসূলুল্লাহর কাছে যাই, কোন আমলটা আল্লাহ ভালোবাসেন ওইটা আমরা করব। এমন সময় জিবরাইল চলে আসলো আল্লাহর হাবিবের কাছে। আল্লাহ নবীর কাছে জিবরাইল এলো। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা বলা বলি করতেছে কোন আমলটা আল্লাহ ভালোবাসেন, ওই আমলটা তারা করবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শোনেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সফ 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও আমার নবীর সাহাবীরা, তোমরা শোনো, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বুল্লাযীনা, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে কিসের মতো? সফফান, কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালা প্রাচীরের মতো। আল্লাহর রাস্তা যারা সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধ হয়ে জিহাদ যারা করে, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ভালোবাসেন আল্লাহর রাস্তায় যারা ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে। দেখেন, জিহাদ কিন্তু দুই রাস্তায় করে। বলেন তো ভাই, জিহাদ কয় রাস্তায় করে? দেখেন কোরআন শরীফে দেখেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা নাকি ইমানদার, যারা নাকি মুমিন, তারা লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহর রাস্তায় রিভলিউশন করে, সত্য প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করে, সংগ্রাম করে আল্লাহর রাস্তায়, ওরা হলো মুমিন। আর যারা নাকি বাতিল মতবাদ, তাগুতের মতবাদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, লড়াই করে, ওরা হলো কাফের। আমার কথা না আল্লাহর কথা?
আমি যদি বলতাম কথাটা দোষণীয় হতো, আমি মানুষকে ভাগ করেছি। আনসারি সাহেব সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানোর জন্য ভাগ করেছে। আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন, এটা আমি করিনি, ভাগটা আল্লাহই করেছেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা নাকি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আন্দোলন করে, রিভলিউশন করে, ওরা হলো মুমিন। সুতরাং সেই মুমিনদেরকে আল্লাহ তাআলা বললেন, শোনো আমি মুমিনদেরকে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা ওই লোকদেরকে ভালোবাসেন যারা নাকি আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধভাবে লড়াই করে। বন্ধুরা আমার, মুসলমান কোনোদিন অস্ত্রের বলে বলিয়ান হয়নি, মুসলমান কোনোদিন সংখ্যার বলে বলিয়ান হয়নি, মুসলমান কোনোদিন অন্য কোনো শক্তির বলে বলিয়ান হয়নি। মুসলমান বলিয়ান হয়েছে ঈমানের বলে, মুসলমান বলিয়ান হয়েছে ঈমানের বলে। সেই মুসলমানের ঈমানি শক্তিকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, ঈমানি শক্তিকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন যখন তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠার জন্য, দ্বীনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য সততার পথে যারা লড়াই করে, আন্দোলন করে, সংগ্রাম করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আসুন, এই যে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের কোরআনুল কারীমের ভিতরে 8 শ্রেণীর মানুষদেরকে ভালোবাসা। অবশ্য কোনো আলেম উলামা মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন নবীজির যারা ইত্তেবা অনুসরণ করে। আসুন, আল্লাহ তাআলা আল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহর ভালোবাসা পেয়ে আমাদের সকলকে আল্লাহ তাআলা অমর হয়ে থাকার তৌফিক দান করুন। আল্লাহর ভালোবাসা পেয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে আল্লাহ আমাদেরকে অমর হয়ে থাকার তৌফিক দান করুন। এই দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী, এই দুনিয়ার ভালোবাসা ক্ষণ সময়ের জন্য। এই দুনিয়ার মোহ কেটে গেলে, এই দুনিয়ার মোহ কেটে গেলে দুনিয়ার ভালোবাসা ছুটে যায়, দুনিয়ার ভালোবাসা ভেঙে যায়। কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। যদি আপনি এই কাজগুলি করতে পারেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আর প্রথম যে হাদিস দিয়ে শুরু করেছিলাম, যেটা আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, এই জমিনের কোনো বান্দাকে আল্লাহ যখন ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে সেটা জানিয়ে দেন। জিবরাইল আকাশে সেটা ঘোষণা করে দেন, ও আকাশের ফেরেশতারা, আল্লাহ জমিনে এই বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানের ফেরেশতারা জমিনে সেটাকে জানিয়ে দেয়। আসুন, আল্লাহ তাআলা আমাদের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। যে মানুষগুলি এই স্টেজে দ্বিপ্রহরের সূর্যের মতো জল করতেন, সে মানুষগুলো আমাদের থেকে হারিয়ে গিয়েছেন। আমরা এখনও তাদেরকে ভালোবাসি, আমার মনে হয় আল্লাহ তাদেরকে ভালোবাসতেন। আসুন, আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করুন। আমার 5ই আগস্টের পরের থেকে, 36 জুলাইয়ের পরের থেকে ডিউটি বেড়ে গেছে। তার কারণ এখন তো আর হাউন আঙ্কেলরা নাই, এখন আর ভয়ও নাই। এই জন্য ডিউটি বেড়ে যাওয়ার কারণে কণ্ঠ একটু বসে গেছে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার কণ্ঠের সুস্থতা দান করুন। আমি যা কিছু পারলাম আজকের এই ঐতিহাসিক এই মঞ্চে আমার সে কথাগুলো উপস্থাপন করলাম। তবে খুব নস্টালজিতে ভুগলাম, খুব আবেগী হয়ে গেলাম, ইমোশনাল হয়ে গেলাম। আজকে শ্রোতার চেয়ারে বসে থেকে, শ্রোতার আসনে বসে থেকে আজকে যদি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের আজকে তার জবান থেকে যদি শুনতাম, আল্লামা সভাপতি মহোদয়ের মতো আল্লামা শামসুদ্দিন সাহেব যদি পাশে বসে থাকতেন, বাইতুল শরীফের পীর সাহেব হুজুর যদি বসে থাকতেন, আজকে না জানি কতই ভালো লাগতো। আল্লাহ জান্নাতের ভিতরে এরকম একটা মঞ্চ তুমি আবার তৈরি করে দিও, তাদেরকে নিয়ে আবার যেন সেই মঞ্চে বসতে পারি। আমি সেই দোয়া কামনা করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।